দেখা যায়, অ্যান্ড ন্যাভেলটাও কিন্তু খুব ভালো দেখা যায়। মানে দেখাচ্ছি না করেও একটা কি সুন্দর লুক আসে। হ্যাঁ, জানো তো আমি একটু শো অফ করতে ভালোবাসি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। সো দেখো, এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরে ভালো লাগছে না ব্ল্যাক ব্রালেট দিয়ে ভালো লাগছে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা টুইস্ট দেবো, সেটাতে ভালো লাগছে। সো দেখো, শাড়ি তো অনেকভাবেই পরা যায়। আমি যখন ব্লাউজ দিয়ে শাড়ি পরলাম, আমি শাড়িটা এইভাবে পরলাম একটা জুয়েলারি দিয়ে, অ্যান্ড এরম ভাবে পরে কিন্তু একটা সস্তা শাড়ি পরেও বিয়ে বাড়ি আরামসে যাওয়া যায়। তার কারণ হচ্ছে শাড়িটা কত দামি সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আমি কিভাবে শাড়িটা ক্যারি করছি। আমি অনেককে দেখেছি না, ভীষণ সুন্দর শাড়ি পরে তারা, আমার খুব ভালো লাগে দেখতে তাদের শাড়ি পরা। আমার পরিচিত অনেকে আছে তারা ভীষণ সুন্দর শাড়ি পরে, বাট ওই কিছু সাজগোজের জন্য তাদের শাড়ি পরাটা মাটি হয়ে যায় আর কি, মানে ভালো লাগে না দেখতে। কিন্তু সত্যি শাড়ি পরাটা তাদের সুন্দর, কিন্তু শাড়ির সাথে ওই সামঞ্জস্য করে সাজগোজটাও দেখাতে হয়। এবার আসছি ব্রালেট দিয়ে শাড়ি পরে তোমাদের সামনে। তো দেখো, একটা ব্ল্যাক শাড়ি আমি পরে এলাম এরকম একটা ব্রালেট দিয়ে, কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক ব্রালেট ইজ ভেরি কমন। আমি একটু সবকিছু ব্রেক করতে ভালোবাসি, যেমন সিস্টেম ব্রেক করতে ভালোবাসি, সেরকম কালার ব্রেক করতে ভালোবাসি। সো আমার মনে হচ্ছে এই ব্ল্যাক শাড়িটা ব্ল্যাক ব্রালেট দিয়ে যতটা না ভালো যাচ্ছে, তার থেকে বোধহয় অনেক বেশি অনেক বেশি ভালো যাবে যদি আমি এটাকে কালার ব্রেক করে পরি। কালার ব্রেক করে তো অবশ্যই পরবো, তার আগে তোমরা একবার দেখে নাও ব্ল্যাক ব্রালেট দিয়ে কিরম লাগছে। তো দেখো, আমি ওই একই ব্রালেট দিয়ে আমি শাড়িটা কিন্তু পরলাম এরকম ভাবে, এরকম ভাবে পরে আমাকে কিরম লাগছে সেটা তো কিন্তু তোমরা অবশ্যই জানিও। এই যে এরকম ভাবে পরেছি শাড়িটা, একটা ব্ল্যাক ব্রালেটের উপর একটা নর্মাল শাড়ি। তোমাদের একটু আগেই বললাম শাড়িটা দেখতে খুব গর্জিয়াস, বাট খুব একটা বেশি দামি নয় শাড়িটা। তো পরে কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আমি মাঝে মাঝে একটু এরকম হয়ে যাচ্ছে, ক্লিয়ার আসছে কিনা সেটা দেখার জন্য। দেখো, এটার সাথে যে কোন জিনিসটা বলো তো হলে ভালো হতো, হাতে কতগুলো চুড়ি আর কোমরে কোমর বিছে বা এখানে একটা চাবি, অবশ্যই গোল্ডের হলে কিন্তু একদম জমে যেত। সো দেখো, এরকম ভাবে আমি আরেকটা ব্রালেট দিয়ে, মানে ওই ট্রান্সপারেন্ট মানে স্কিন টোনের যে ব্রালেটটা আছে ওটা দিয়ে পরে এলাম। আর কিরম লাগছে তোমরা তো অবশ্যই জানাবে। কিরম লাগছে সেটা তো তোমরা জানাবে, বাট তার আগে তো আমি পরে এলাম এরকম ব্রালেট দিয়ে। দেখো, একটা শাড়ি আমি, একটাই শাড়ি, একবার সিপ্রিস ব্লাউজ, একবার একটা অন্য কালারের ব্রালেট, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একটা এরকম স্কিন টোনের ব্রালেট দিয়ে কিন্তু আমি পরে তোমাদের সামনে চলে এলাম আর বারবার করে দেখালাম। তো কিরম লাগলো সেটা তোমরা বলবে। আর এরকম ভাবে শাড়ি পরতে মস্তিষ্ক প্রসূত আবিষ্কার করতে যে কত কসরত করতে হয় গো, না গো, জোকস অ্যাপার্ট, আমি শাড়ি পরা ফলো করি একজনেরই, এবং সে ভীষণ সুন্দর শাড়ি পরে। আমি চেষ্টা করি তাকে, তার থেকে শেখার, মানে শেখে বা নিজের কিছু সেখানে সংযোজন করার, যাতে তোমাদের ভালো লাগে। আর ক্লিপটা হাতে আমি এই কারণে রেখেছি, এতক্ষণ আমি তো এরকম ভাবে একইভাবে চুলটা বাঁধা ছিল, সো মনে হলো যে একটু অন্যভাবে দিই। এবং বলে দিই, এই ভিডিওর ফার্স্ট পার্টটা কিন্তু অন্য একটা ভিডিওর সাথে দেবো, ফার্স্ট পার্টটা, এবং সেই ভিডিওটায় তোমাদের প্রচুর প্রচুর ভিউ চাই। ওকে, প্রচুর ভিউ দেবে তোমরা, তা না হলে কিন্তু হবে না, ভিউ না দিলে হবে না। প্রচুর দেখবে, শেয়ার করবে। দেখো, সামনে থেকেও দেখালাম। কিরম লাগছে, কোন শাড়ি পরার স্টাইলটা বেশি ভালো লাগলো তোমাদের? আচ্ছা, এটা একটু এরকম ভাবে দিলে আরো ভালো লাগছে না? আরে ডোন্ট ওয়ারি, এত বোঝাবুঝি হচ্ছে।